এখন তো প্রায় সব আমই পেকে গেছে, আবার কোনো কোনো প্রজাতির আম আষাঢ়ের শেষের দিকে পাকে। নমস্কার সবাইকে, স্বর্ণাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমের মোরব্বা। যা বানাতে কেচে নিতে হবে না বা শক্ত আটি কাটার ঝামেলা নেই, আবার খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। আর যারা মিষ্টি আচার পছন্দ করে তারা খুবই পছন্দ করবে। তো আমি এখানে 1.5 কেজির মতো ব্যানানা আম নিয়েছি। এখন পরিষ্কার করে ছিলে নেব যাতে করে আম ছেলার সময় সবুজ অংশ না থাকে। সবগুলো আম পরিষ্কার করে ছিলে নিয়েছি। আমগুলো একটু পাকার কালার চলে আসছে। এমন মোরব্বা কাঁচা আম বা এ ধরনের পোক্ত আম দিয়েও করা যায়, কিন্তু আমগুলো শক্ত থাকতে হবে। এখন একটা গ্রেটারে চিকন অংশ দিয়ে গ্রেট করে নেব। এমনভাবে গ্রেট করে নেব, অনেক সহজেই হয়ে যাবে। সবগুলো আম সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে আমগুলো ডুবিয়ে রাখবো। এভাবে চুন দিলে দলা পাকিয়ে থাকবে। একটা বাটিতে 1/2 চামচ চুন জল দিয়ে গুলে নিব। চুন গোলানো জল আমে ভালোভাবে মিশিয়ে 1-2 ঘন্টার মতো আমগুলো রেস্টে রেখে দেব। এতে করে আম থেকে টক জল বেরিয়ে যাবে আর রান্নার সময় গলে যাবে না, দানা দানা হয়ে থাকবে। এখন একটা চালুনিতে ভালোভাবে ধুয়ে নেব, এতে করে চুন আর টক জল বেরিয়ে যাবে। ধোয়ার পর এমনভাবে আমগুলোকে নিব যাতে আমগুলোতে জল না থাকে। এখন একটা ফ্রাই প্যানে 1 চামচ জিরা সামান্য ভেজে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব, বেশি ভাজলে পুড়ে যাবে। এতটুকু আমের জন্য এখানে আমি 600 গ্রাম চিনি নিয়েছি। তোমরা চাইলে কম বা বেশি করে নিতে পারো। এখন এতে 1/2 বাটি জল দিয়ে আঠালো হওয়া অবধি জাল করে নেব। চিনি আঠালো হয়ে এসছে, এই পর্যায়ে আমগুলো দিয়ে দিব। চিনির সাথে আমগুলো ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেব। আমগুলো একটু নরম হয়ে এলে পরিমাণ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে মোরব্বাগুলোর জল টানিয়ে নেব। এখানে ছোটদের জন্য তৈরি করলে মরিচের গুঁড়া বাদ দিতে পারো, তবে এতটা মিষ্টিতে সামান্য মরিচের ঝাল হবে না। কিছুটা কিশমিশ ফ্রাই প্যানের এক সাইডে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব, এতে করেই কিশমিশগুলো মোরব্বার সাথেই সেদ্ধ হয়ে যাবে। এখন 1 চামচ ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নেব। ঠান্ডা হলে আরও টেনে আসবে। মোরব্বাগুলো ঠান্ডা হয়ে কতটা টেনে গেছে দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে একদম নরম থাকতেই নামিয়ে নিতে পারো, তবে যে কোনো আচার যতটা আঠালো হবে তত বেশি দিন ভালো থাকবে। এভাবে রুটি, পরোটা, ব্রেড বা ডাল ভাত কিংবা টিফিনে দিতে পারো। তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি মিষ্টি একটা রেসিপি আমের মোরব্বা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।
সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।